আসসালামু আলাইকুম। আপনি কেন কলা চাষ করবেন না? যদি আপনার জমি নিচু জমি হয়, অবশ্য অন্যর পা ফুয়া, এই যে এই ফুয়া যদি নিজের না থাকে তাহলে দেখা যাচ্ছে সময় মতন ফুয়া পাওয়া যাবে না। আবার দেখা যাচ্ছে যে জালি ফুয়া দিল, চৈত মাসের 15ই ফুয়া লাগাতে হয়, সেখানে ভাইরাস হালা ফুয়া দিল। তাই কলা লাগাতে হলে অবশ্য নির্দিষ্ট নিয়ন্ত্রণিক ব্যবস্থায় লাগাতে হবে। এই যে এই গাছটা যেমন নষ্ট, এই গাছের পোয়া লাগালে দেখা যাচ্ছে যে মাঠে যাই, নিজের জমিতে যাই সকল ক্ষতিগ্রস্ত হবে ওই চাষি। তাই কলা লাগাতে হলে নিজে হাতে পোয়া নিয়ে যাই লাগাতে হবে এবং চৈত মাসের 15ই কলা লাগাতে হবে। এখানে কলা কাটা 300 টাকা সব বেশিছে। কাইন করা সব ছোট ছোট 6 ছড়ির কাইন ফলিছে একাধারে। আগে যে কলা কাটা ফলিছে ওই কলা কাটা বেশি ছোট ছিল, এখন এই কলা কাটা একটু বড় হচ্ছে। তবে কলা এই খৈল দিছিল, প্রচুর পরিমাণে যত্ন করেছে, কিন্তু কলার যে কাঙ্ক্ষিত দাম সেই দামটা পাইল না। ভালো ফুয়া ভালো গাছ বানাতে পারেনি। এই যে কলার কাইন পড়েছে 2, 4, 5, 5.5 ছড়ি, 6 ছড়ি, এখানে 6.5 ছড়ি পড়েছে। তো এই কলাটা ভালোভাবে কলা তৈরি করতে হলে তার প্রধান 1 নম্বর জিনিসই উঁচু জমি এবং অল্প বয়সের ফুয়া। এই দুইটা জিনিস যদি ঠিক থাকে আর পাতা মারা বীজ দেওয়া হয় এই কলায়, তাহলে কলার প্রচুর পরিমাণে গাছ মোটা হয়, কলা ভালো হয়। তাই কলা গাছের মেন যত্নর প্রথম দিক খেয়াল করতে হবে ফুয়া, আর দ্বিতীয়ত খেয়াল করতে হবে ডাঙা উঁচু জমি, সেই সাথে পাতা যাতে কোনো রকম একটা গাছে এই পাতা যাতে না খাইয়ে যায়। এই যে ভিতরে যে খাইয়ে গেছে সাদা সাদা কালো কালো, এই খাইয়ে না যায়। আর বর্ষার সময় ঘন ঘন স্প্রে করতে হয় টিল বিষ, সাথে দামি বিষ আছে, ওই হেক্সাকোনাজল, প্রপিকোনাজল, ডাইফেকোনাজল, সব 100 মিলি 400 টাকা দাম। এই 15 দিন পর পর স্প্রে করতে হয় কলা গাছে। আর এই যে ঘাস মারার জন্য এই চাষি মানে হয় 1 বছর চাষই করিনি কেউ। এমন জমি হলে তো কলাই লাভ হবে না। কলা অবশ্য পরিকল্পনাকে লাগাতে হবে। আর প্রতি সারির পানি নিচ দিক যে গড়ান, ওই গড়ানে লাইন দিয়ে ডোপ রাখতে হবে, যাতে এক গাছের পানি আর এক গাছের গোড়ায় না থাকে। তাহলে যাতে ভাইরাস ব্যাকটেরিয়া কোনো এক গাছে আর এক গাছে না ছড়াতে পারে। আর একই জমিতে বারবার কলা চাষ করা যাবে না, নতুন করে আবার অন্য জমিতে কলা লাগাতে হবে। আর পরবর্তীতে জমি 3 বছর দম দিয়ে আবার নতুন জমিতে কলা লাগাতে হবে, তাহলে কলার দাম পাওয়া যাবে। এই যে এইটি 4 ছড়ি ফুটেছে, এই কলাটা কিন্তু 150 টাকা দাম। আর যদি 5 ছড়ি 6 ছড়ি 300 টাকা দাম। কলা উপযুক্ত হয়ে গেছে, কিন্তু এখন বৈশাখ মাসে এসব কলা কাটা প্রচুর পরিমাণে কলা হবে। এই যে কলা 6 ছড়ি কলা ফুটেছে, এই কলা কাটা উপযুক্ত হয়ে গেছে। এখন রোজার পরে যাই বিক্রি হবে। তাই কলা লাগাতে হলে আগে ভাবি চিন্তি যে প্রচুর পরিমাণে টাকা, 600 টাকা 700 টাকা কান, তাই বিল কলা লাগালে কলায় হবে ধ্বংস। তাই যদি কোনো ব্যক্তি তার আগের বছরে চাষ করে থাকে তাহলে সে কলা লাগাতে পারে। তবে সে যদি প্রথম বছর অল্প লাগায়, পরের বছর অবশ্যই তিনি বেশি না লাগায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই কলাটা লাগাইনি হয়েছে 5.5 হাত, 5.5 হাত, 1 হাত সমান 18 ইঞ্চি। এই কলাটা খুব মনে গেছিল যে 700 টাকা কলা বিক্রি করবো, এই আশায় খৈল জাতীয় সব কিছু সার দিছে। অবশ্য শেষ পর্যন্ত জমিতে পরে আর ভালো যত্ন করতে পারিনি, আর বালি মাটি, কিন্তু কলাটা ঠিক মতো যত্ন না করার কারণে কলা এখন খুব একটা ভালো হয়নি। তার 300 টাকা কাইন বেচা যাবে, 350 বেচা যাবে। এই জমিটা 3 বিঘি, এখানে 33 শতকে বিঘি। আর এই 15 দিন পর পর সেচ দিতে হয় চাপের সময়, এতে গাছ ভেঙে যায়। আসসালামু আলাইকুম।